কি রে ভাই, সিএসকে তো হেরে গেল আজকেও। তুই সব ছাড়, ধোনি রান আউটটা দেখলি? রান আউটটা দিলি ধোনি, কিন্তু বলটা ধরে এইভাবে লাগিয়ে আবার ডিপ পাল্টি খেয়ে গেল বাবা। এটা অন্য কোনো কিবার ধরার আগেই ব্যাটসম্যান পৌঁছে যেত। ধোনি মানে সম্ভব এটা, থালা পরের জন্য এই বয়সে এরকম স্ফূর্তি মারাত্মক। কিন্তু ভাই ধোনির আজকে ম্যাচটা জেতানো দরকার ছিল, আগেও নেমেছিল। তুই ওসব ছাড়, সবাই চাইছিল যে ধোনি আগে ব্যাটিং করতে আসুক, আগে 5 উইকেট পর সাথে সাথেই নেমেছে ধোনি, 5 উইকেট পর সাথে সাথে আর লেট। সেই জন্যই তো বলছি আজকে সময় ছিল, নট আউট অব্দি ছিল, তাও ম্যাচটা জেতাতে পারলো না। তুই ওসব বাদ দে তো, 6টা কি মারলো দেখলি ধোনি? কি মারাত্মক 6টা মারলো, মারাত্মক। একটা ছয় কি হবে, এই ছয় আরো আগে মারা উচিত ছিল। আরে তুই ওসব ছাড়, স্ট্যাম্পিংটা ধোনির, আজকে ধোনি স্ট্যাম্পিংই করেনি কোনো। হ্যাঁ তো এটাই তো ধোনির মানে দহশত, দহশত তো এটাই ধোনি, যে আজকে এগিয়ে শট দেওয়ার কেউ সাহসী পায়নি, পেছনে ধোনি আছে, একদম লাইটের স্পিডে লাগিয়ে দেবে স্ট্যাম্প, লাইটার, থালা ফর এ রিজন। ভাই আমার প্রশ্নটা, ম্যাচটা কেন জেতাতে পারলো না ধোনি? আরে তুই ওসব ছাড়, 43 বছর বয়সে 30 রান করেছে, 30 রান, একটা 4 একটা 6, তাও আবার মাত্র 26 বলে। হ্যাঁ, এটা একটা 37 বছরের ছেলেও করতে পারবে না, বুঝলি? আমার কথাটা শুন, থালাকে নিয়ে সবাই জ্বলে, জানিস তো, সবাই জ্বলে থালাকে নিয়ে, যে এই বয়সেও এরকম 26 বলে 30 রান। ম্যাচটা জেতানো উচিত ছিল, ম্যাচটা জেতাতে তুইও জ্বলছিস থালার ব্যাটিং এ।